আমরা অনেকেই জানি না ঠাকুরগাঁও জেলা কিসের জন্য বিখ্যাত। তবু মনে প্রশ্ন জাগে, কেন নামকরণ করা হয়েছে ঠাকুরগাঁও? অন্য কিছু তো হতে পারত, তাই না? আজকের এই আর্টিকেলে আমরা জানবো জানার ঠাকুরগাঁও জেলা কিসের জন্য বিখ্যাত। আমরা জানি বাংলাদেশে 64টি জেলা রয়েছে, তার মধ্যে এক অন্যতম জেলা ঠাকুরগাঁও। ঠাকুরগাঁওয়ের আদি নাম ছিল নিশ্চিতপুর। নারায়ণ চক্রবর্তী ও সতীশ চক্রবর্তী বসবাসরত বাড়ির নাম ঠাকুর বাড়ি। কালের বিবর্তনে নামকরণ করা হয় চক্রবর্তী বাড়ি বা ঠাকুর বাড়িকে নাম দেওয়া হয় ঠাকুরগাঁও। টাঙ্গন নদী, শুক নদী বা সোজা নদী ও সেনুয়া বিধৌত এই জনপদে একটি ঠাকুর পরিবার বসবাস করত। কালের বিবর্তনে ঠাকুর নামানুসারে ঠাকুরগাঁও রাখা হয়েছে। এখন মূল প্রশ্নে আসা যাক, ঠাকুরগাঁও কিসের জন্য বিখ্যাত? ঠাকুরগাঁও জেলা সূর্যপুরী আমের জন্য বিখ্যাত দেশ জুড়ে। স্বাদ গন্ধে অতুলনীয় সূর্যপুরী আম। এই আম ঠাকুরগাঁও অঞ্চলে বেশ জনপ্রিয় ও খুবই বিখ্যাত। দেশের অন্য কোনো অঞ্চলে বা অন্য কোনো জেলায় এই আম হয় না বললেই চলে, যার কারণে সারা দেশ জুড়ে ঠাকুরগাঁও জেলা সূর্যপুরী আমের জন্য বিখ্যাত। ঠাকুরগাঁও জেলার কিছু বিশেষ দর্শনীয় স্থান রয়েছে, যার কারণেও ঠাকুরগাঁও জেলা বিখ্যাত। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলোর নাম: প্রাচীন রাজধানীর চিহ্ন নেকমরদ, জামালপুর জামে মসজিদ, ঢোলহাটা মন্দির, জগদল বীরেন্দ্রনাথ চৌধুরীর রাজবাড়ি, অপরাজেয় ৭১ ভাস্কর্য, হরিপুর রাজবাড়ি, শালবাড়ি মসজিদ ও ইমামবাড়া। ঠাকুরগাঁওয়ে অনেকগুলো নদী রয়েছে, সেগুলো হচ্ছে টাঙ্গন নদী, ছোট ঢ্যাপা নদী, কুলিক নদী, পুনর্ভবা নদী, তালমা নদী, পথরাজ নদী, কাহালাই নদী। চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী কালাই রুটি এখন ঠাকুরগাঁও সদরেও মথুরাপুরে পাওয়া যাচ্ছে। প্রতিদিন বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত কালাই রুটি বানাতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। বিখ্যাত এই খাবার খেতে দূর দূরান্ত থেকে আসছে ভোজন প্রিয় মানুষ। এতে উৎসব মুখর পরিবেশ তৈরি হচ্ছে মথুরাপুর বাজারে। ঠাকুরগাঁও জেলাতে রয়েছে অনেক ব্যক্তিবর্গ, যেমন রাজা গণেশ, সুরবালা সেনগুপ্ত, নারায়ণ গঙ্গোপাধ্যায়, নুরুল হক চৌধুরী, মির্জা রুহুল আমিন, মোখলিসুর রহমান, তৃপ্তি মিত্র।